সূরা ইয়াসিনের ৩৯ নম্বর আয়াত, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি, অবশেষে সে পুরাতন খরজুর শাখার অনুরূপ হয়ে যায়। এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের যে গতিপথ সেই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন, এবং এই আয়াতে আহ, চাঁদের যে গতিপথ সে সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ওয়াল কমারা কদ্দারনা, কমারা শব্দের অর্থ হচ্ছে চাঁদ, এবং কদ্দার কদ্দার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নির্ধারণ করা, কোনো কিছু হিসাব করে দেওয়া। সো এর মাধ্যমে হচ্ছে যে কোনো জিনিসের প্রেসাইজ যে মেজার, যে সঠিক পরিমাপ কি হবে বা নিয়ম কি হবে সেটা ঠিক করে দেওয়াটাই হচ্ছে কদ্দারা শব্দ দিয়ে বোঝানো হয়ে থাকে। এবং এখানে আল্লাহ বলছেন কদ্দারনা, তাহলে এই যে চাঁদের যে গতিপথ সেটা কে নির্ধারণ করেন? সেটা আমরা নির্ধারণ করি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুপার পাওয়ার সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আর কে হতে পারে আল্লাহ ছাড়া যার এই ধরনের ক্ষমতা থাকতে পারে? তারপরে বলছেন যে কদ্দারনাহু মানাজিলা। মানাজিলা হচ্ছে, আমরা মঞ্জিল শব্দটার সাথে পরিচিত, যে একটা পর একটা যে টার্গেট স্থান সেটা বোঝানোর জন্য মঞ্জিল বলা হয়ে থাকে। তো মঞ্জিল হচ্ছে স্টেজ বা ফেজ। সো চাঁদের যে ফেজ বা চাঁদের যে ডিফারেন্ট চেঞ্জ আমরা দেখতে পাই সেটাকে এখানে বোঝানো হয়েছে। হাত্তা, যতক্ষণ পর্যন্ত আদা কাল অর্জুন। অর্জুন শব্দটা এখানে বলা হয়েছে। অর্জুন শব্দটার অর্থ হচ্ছে, এখানে আমরা ফার্স্টে মানাজিল শব্দটা একটু জেনে নেই। মানাজিল শব্দটা মঞ্জিল থেকে আসছে। মঞ্জিলের প্লুরাল হচ্ছে মানাজিল, এবং এখানে মানাজিল দিয়ে বোঝানো হয় যে যে যেই স্থানে, যে টার্গেট স্থানে পৌঁছানোর কথা সেটা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূর্য এবং চাঁদের যে গতিপথ সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাবদ্ধ করে দিয়েছেন পার্টিকুলার পয়েন্ট দিয়ে, এবং প্রত্যেকটা পয়েন্টকে বলা হচ্ছে মঞ্জিল অথবা স্টেজ। সো এর মধ্যে যখন চাঁদ হচ্ছে তার মঞ্জিল কমপ্লিট করে, এটা ১ মাস সময় লাগে। সো 30 অথবা 29 স্টেজ, 29 ডেজের মধ্যে এই স্টেজটা পার করে। সো এক একটি স্টেজ পার করে কমপ্লিট রোটেশন শেষ করতে চাঁদের হচ্ছে ২৯ অথবা ৩০ দিন সময় লাগে। এবং এরপরে আমরা দেখি যে আহ, চাঁদ মাসের কিছুটা সময় ডিসঅ্যাপিয়ার করে, আমরা দেখতে পাই না বেশি। সো এই সময়গুলো যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে এই ২৮ দিনের মধ্যে এই সময়গুলোকে পার করছে। সো এই যে চাঁদের যে গতিপথ এবং চাঁদের যে মঞ্জিল সেগুলোর সাথে আরবের জাহেলিয়া সমাজেও তারা খুব পরিচিত ছিল, কারণ রাতের আকাশের দিকে তাকিয়েই হচ্ছে তারা গতিপথ নির্ধারণ করতো, এবং রাতের আকাশের সাথে তাদের খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, যে তারা এই চাঁদের যে বিভিন্ন স্টেজগুলো রয়েছে সেগুলো তারা জানতো। এবং তারপরে বলা হয়েছে আদা। আদা শব্দের অর্থ হচ্ছে টু রিটার্ন, যে কোনো দিকে ফিরে আসা, যে যে অবস্থায় আগে ছিল সে অবস্থায় আবার চলে আসা, এটাকে আদা শব্দ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি ২৮ দিন অথবা ২৯ দিন, যে কয়টা দিনের জন্যই এই স্টেজ ফিক্স করে হোক না কেন, চাঁদ আবার ঠিক তার আগের অবস্থানে চলে আসে। সো এখানে অর্জুন শব্দটা বলা হয়েছে যে অর্জুনের মতো। অর্জুন জিনিসটা কি? এটা হচ্ছে খেজুর গাছের যেই স্টক বা খেজুর গাছের যেই ডাল রয়েছে, অথবা খেজুর গাছের উপরে যেই কাভারটা রয়েছে, বাল্ক রয়েছে, পুরানো হয়ে গেলে আল কাদিম বলা হচ্ছে, অর্থাৎ ওল্ড, পুরানো হয়ে গেলে সেটার যে ধরনের চেহারা হয়, যেটা বাঁকা হয়ে যায়, সেরকম হচ্ছে এই চাঁদের অবস্থান হয়। সো এই সময়ে আমরা দেখি যখন পুরানো হয়ে শুষ্ক হয়ে যায় তখন এই খেজুর গাছের যে বাকল, সেই বাকলটা হচ্ছে শুকনো, ফ্রুটলেস থাকে, বাট এটা শেপটা হচ্ছে চাঁদের মতো হয়ে যায়। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কম্পারিজনটা করেছেন, যে আকাশের চাঁদে উপরে আকাশের মধ্যে চাঁদকে মাটির পৃথিবীতে খেজুর গাছের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলনা করে দেখাচ্ছেন,
এবং এই যে চেঞ্জ এটা হচ্ছে ফ্ললেস, এটা সিমেট্রিক্যাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সাথে আকাশের যে একটা সমন্বয় করিয়েছেন সেটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব না। সো যখন এই খেজুর গাছের বাকল অথবা ডাল হচ্ছে পুরানো হয় তখন সেটা আরো বেশি ফ্রেইল হয়, ভঙ্গুর হয়ে পড়ে, আরো বাঁকা হয়ে যায়। সো সেই অবস্থানের সাথে এই চাঁদটাকে তুলনা করা হয়েছে যে চাঁদ একসময় সেই অবস্থায় চলে যায়। সো এই যে চাঁদের যে বিভিন্ন গতিপথ আমরা দেখি সেখানে চাঁদের বিভিন্ন স্টেজগুলো রয়েছে, সেই স্টেজগুলো আহ, আহ, আরব কোরাইশরা হচ্ছে সেগুলোকে বিভিন্ন নামে ডাকতো। সো এখানে আমরা দেখি যে চাঁদের যে বিভিন্ন ফেজগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন নাম রয়েছে এবং একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নতুন চাঁদ আমরা চোখে প্রায় দেখতেই পাই না, তারপরে আস্তে আস্তে ক্রিসেন্ট শেপ থেকে শুরু করে ফুল মুন হচ্ছে, ফুল মুন থেকে আবার সেটা কমতে কমতে আবার ক্রিসেন্ট শেপে চলে যাচ্ছে। সো এই যে চাঁদের পরিবর্তন, সেই মঞ্জিল, সেই স্টেজগুলোর দিকে তাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ফেজগুলোর মধ্য দিয়ে চাঁদ যখন যাচ্ছে, এই যে পরিবর্তনটা হচ্ছে থ্রু আউট দ্য মান্থ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেয়াল করতে বলছেন। সো যেই ক্রিসেন্ট শেপ থেকে শুরু হচ্ছে আবারও সেই ক্রিসেন্ট শেপে যাচ্ছে। সো এখানে বলা হচ্ছে যে সে তার আবার নিজের অবস্থানে ফিরে যাচ্ছে এবং মিলিয়নস অফ ইয়ার্স ধরে এই রেগুলারিটি মেনটেন হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না, একইভাবে এই ক্যালকুলেশন সম্পন্ন হচ্ছে এবং এটাকে কন্ট্রোল করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা হচ্ছে খেজুর গাছের মূল যে স্টেম সেটার কথা বলা হয়েছে, যেখানে হচ্ছে খেজুর ধরে থাকে, অর্থাৎ ডালটার কথা বলা হয়েছে এখানে। তো আমরা যদি একটু ছবির দিকে তাকাই তাহলে দেখব যে এই যে ক্রিসেন্ট মুন, এই ক্রিসেন্ট মুনের সাথে যেই ডালটার মধ্যে খেজুর ধরে সেটাও দেখা যায় এরকম ক্রিসেন্ট শেপ হয়, সেটাও এর অর্থ হতে পারে অর্জুন বলে। তো এখানে কোরআনে আমরা দেখি সূরা বাকারাতে আল্লাহ বলছেন, তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে, বলে দাও যে এটা মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম, আর পিছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো নেকি বা কল্যাণ নেই, অবশ্য নেকি হলো আল্লাহকে ভয় করার মধ্যে। আর তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পারো। তো এখানে আমরা দেখি যে চাঁদের যে হিসাবের কথা বলা হয়েছে এটা হচ্ছে মানুষের সময় নির্ধারণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সো আল্লাহ সূর্যকে তার নিজস্ব আলো দিয়েছেন, কিন্তু চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই, এটা হচ্ছে সূর্যের আলোর রিফ্লেকশন এবং সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্য থেকে চাঁদে কিভাবে রিফ্লেক্ট হবে এবং কিভাবে চেঞ্জ হবে, প্রতিদিনে কীরকম পরিবর্তন হচ্ছে সূর্যের মধ্যে এবং কীরকম পরিবর্তন হচ্ছে প্রতি রাতে চাঁদের মধ্যে, এই সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করে দিয়েছেন। শুধু দিনের রাতে না, আমরা বরং দেখি যে বিভিন্ন ঋতুতে সিজনগুলোতে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করে রেখেছেন। সূর্যের জন্য যেমন ফিক্স করে রেখেছেন তেমনি চাঁদের জন্য ফিক্স করে রেখেছেন এবং চাঁদ সেই সিস্টেমটাই কন্টিনিউয়াসলি ফলো করছে, যেটা আমরা লুনার মান্থ হিসাব করার জন্য কাজে লাগিয়ে থাকি। সূরা ইউনুসে বলা হচ্ছে, তিনি সে মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চাঁদকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মঞ্জিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে তিনি প্রকাশ করেন লক্ষণ সমূহ সেই সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন চাঁদের গতিপথের কথা, চাঁদের অবস্থানের কথা, সূর্যের অবস্থানের কথা, এগুলো কেন বলছেন? যেন হচ্ছে আমরা এখান থেকে জ্ঞান অর্জন করি, যেন এই জ্ঞান নিয়ে আমরা চিন্তা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি রহস্য সেটা বুঝার চেষ্টা করি এবং তার সাথে সাথে যিনি এটাকে সৃষ্টি করেছেন, যেটা আমরা দেখি খালাকনা বলেছেন যে আমরা সৃষ্টি করেছি, তো যিনি সৃষ্টি করেছেন তাকে আমরা চিনতে শিখি, তার যে শক্তি ক্ষমতা সেটাকে আমরা উপলব্ধি করতে শিখি। এবং এভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। যেমন সূরা ইসরাতে বলছেন, আমি রাত এবং দিনকে দুটি নিদর্শন করেছি, অতঃপর নিষ্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি, যাতে তোমরা তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা স্থির করতে পারো বছরসমূহের গণনা ও হিসাব, এবং আমি সব বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। সো বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে
এই সত্যগুলোকে তুলে ধরেছেন। এই যে সায়েন্টিফিক ফ্যাক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন ১৪৫০ বছর আগে, যে এই সময় ইসলামের কথা আমরা জানতে পেরেছি, এই কোরআনের কথাগুলো এসেছে, সেই সময় কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না এটা সত্যতা যাচাই করা বা এটা কিভাবে সম্ভব সেটা বোঝা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অসীম জ্ঞানের অধিকারী এবং আমাদেরকেও তিনি এই জিনিসগুলো জানাচ্ছেন যেন আমরা আল্লাহকে চিনতে পারি, জানতে পারি এবং আমরাও সেই জ্ঞানবানদের অন্তর্ভুক্ত হতে পারি যেই জ্ঞান আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে।